হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ইলেকট্রিক মাল্টিকুক কেটেলটা নিয়ে তোমাদের মনে অনেক কোয়ারিজ রয়েছে। এটাতে আমি কি রান্না করতে পারি অলরেডি আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজ পুরো ডিটেলসে শেয়ার করব এবং তার সাথে সাথে একটা সিম্পল রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার কি লাগবে সেগুলো তো দেখাবই, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই এই ইলেকট্রিক মাল্টিকুক কেটেলটার সঙ্গে আমি কি পেয়েছি। এটাতে তোমরা একটা সময় দুটো রান্না ইজিলি করতে পারবে, সেই জন্য তো এটার নাম মাল্টিকুক কেটেল। চলো কিভাবে রান্না করা যায় সেটা তো দেখাবই, তার আগে দেখিয়ে দিই পার্টসগুলো। যারা হোস্টেলে থাকো, ব্যাচেলার আছো, তাদের জন্য তো এটা ভীষণ হেল্পফুল। তাছাড়া আমাদের মতন এরকম হাউসওয়াইফদেরও এটা ভীষণ কাজে লাগে। আমি তো বিভিন্ন কাজে এটাকে ইউজ করে থাকি। এটাতে তোমরা একটা এগ বয়লার পেয়ে যাবে। এটার ভেতরে এই যে এটাকে অ্যাটাচ করে নিলেই তোমরা এটাকে কেটেলের ভিতরে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলে ব্যাস তোমরা ডিমটা সেদ্ধ করে ফেলতে পারবে একসাথে 6টা ডিম। এছাড়াও এতে রয়েছে একটা স্ট্যান্ড, যেটা কাজে লাগে বিভিন্ন ধরনের কেক, ঢোকলা এগুলো বেক করার জন্য। আমি এগুলোতে প্রচুর পরিমাণে কেক বেক করে থাকি। বেক করতে ভীষণ সুবিধা হয় আর এটাকে ডিমোল্ড করতেও ভীষণ ইজি হয়। এছাড়াও রয়েছে একটা স্টিমার, এটাতে তোমরা যে কোনো কিছু স্টিম করতে পারো। মোমো বা এরকম কোনো সবজি যেগুলোতে জল দিয়ে সেদ্ধ করলে তেমন একটা ভালো লাগে না, কিন্তু স্টিম দিলে ভালো লাগে। আমি মিষ্টি আলু এইভাবেই সেদ্ধ করে থাকি। এইদিকে আমি এটাতে চা করি, ভাত করি, কখনো কখনো ম্যাগিও করে ফেলি, আবার কখনো তরকারি করি যখন গ্যাস থাকে না, বা হয়তো আমার অনেক চাপ আছে, আমার আরেকটা কিছু হলে ভালো হতো, তো তখন আমি এটাতে বসিয়ে দিই, যেমন ভাত বসিয়ে দিই। এটাতে দেখো এখানে একটা ইন্ডিকেটর আছে আর পাওয়ার বাটন আছে, এটাকে তোমরা কম বেশি করতে পারো। আর নিচটা একটু জল থেকে বাঁচাতে হবে, কারণ এখান থেকেই কারেন্টটা আসে, যার জন্য এই জায়গাটাকে আমাদের বাঁচাতে হবে। আশা করি তোমাদের পুরো ডিটেলসটা শেয়ার করে দিতে পারলাম। চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রেসিপির জন্য আমাদের লাগবে বেশি কিছু নয়, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর লাগবে বাসি ডাল, যেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তার আগে চলো কেটে কুটে রেডি করে নিই। ডাল এমনই একটা খাবার যেটা পাতে প্রত্যেক দিন লাগে, আবার বেশিও খাওয়া যায় না, আর বেশি হয়ে গেলে ফেলেও দেওয়া যায় না। তো আমি কি করি, যখনই ডাল করি একটু বেশি করে করি, জানি কম করে করলেও সেটা থেকে যাবে, সেই জন্য একটু বেশি করেই করি, যাতে আমি যে কোনো একদিন রাতের খাবারে এই ডালটা অ্যাড করতে পারি। এবার ডাল খালি দিলে তো রুটি দিয়ে খাবে না, আমরা রাতে যেহেতু ভাত খাই না রুটি খাই, তো রুটির সঙ্গে তো ডাল যায় না। এইবার সেই ডালটাকে একটু মডিফাই করতে হয়, তাহলে সেই ডাল আর নেক্সট টাইম থাকে না, সেই ডালটা সেই সময় উঠে যায়। আজ যে রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা তোমরা যারা ডায়েট করছো তাদেরও ভীষণ হেল্প হবে, কারণ এইভাবে আমি ডাল মাঝে মধ্যেই করে খাই, কারণ প্লেন ডাল খালি খালি খেতে একদমই ভালো লাগে না। আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আদা এবং রসুনকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তেলে যখন এই আদা রসুন ফোড়ন দেবো, এই ফোড়নের যে ফ্লেভারটা যখন ডালে আসবে, তখন সেই ডালটা খেতে একটু অন্যরকম লাগবে। নর্মাল যে ডাল খাই আমরা তার থেকে একটু অন্যরকম লাগে, সেই জন্য আমার এটা ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িরও সবার এটা ভীষণ ভালো লাগে। কখনো যদি ডাল বেশি থেকে যায়, তখন সবাই বুঝতেই পারে আমাদের বাড়ির যে নেক্সট ডে এটাকে আমরা ডিনারে পাবো। এদিকে আমি আমার ইলেকট্রিক কেটেলটাকে গরম করে নিয়েছি। এবার এটাতে তেল দিয়ে দেবো। আমি সাদা তেলেই রান্না করছি, তোমরা চাইলে সরষের তেলেও রান্না করতে পারো। এইদিকে আমি সবার প্রথমে দিয়ে দেবো আদা, তারপরে দিয়ে দেবো রসুন। এই কেটেলের মুখটা যেহেতু বড়, সেই জন্য এটাতে রান্না করতে বেশ সুবিধা হয়, খুন্তিটা নাড়াতে সুবিধা হয়। এছাড়া এটাতে অটোমেশনও আছে, তোমার খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে তেল না থেকে থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যদি কখনো কোনো কিছু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তুমি ভুলে যাও, জলটা যখন শুকিয়ে যাবে তখন তোমার খাবারটা পুড়বে, সেটা তুমি ভেবো না, কারণ খাবারটা তোমার পুড়বে না। যখন জল শুকিয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তোমার খাবারটা পুড়বে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার এদিকে ভাজাও হয়ে গেছে। এইবার আমার কালকের যে ডালটা ছিল এটাকে দিয়ে দেবো। এটার ভেতরে মশলা বলতে শুধুমাত্র লবণ এবং হলুদ, আর যদি কিছু দিতে চাও তাহলে তড়কা যে মশলা আছে ওই মশলাটা অ্যাড করতে পারো, তাহলে একটা তড়কার ফ্লেভার আসবে। তাছাড়া বাকি কিন্তু খেতে ঠিক ওই রকমই লাগে। গন্ধটা যদি চাও তাহলে তড়কা মশলা দিতে পারো। এইদিকে আমার ডাল রেডি, একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার একটুখানি টেস্ট করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা তোমরা এইবার বলো তো, এইভাবে ডাল কে কে খেয়েছো, আর যদি না খেয়ে থাকো কে কে ট্রাই করবে। এই ডালটাকে তোমরা রাতের ডিনার হিসাবে খেতে পারো।
আমি তো প্রায়ই খেয়ে থাকি, তোমরা যারা আমাকে ডেলি ফলো করো তারা মাঝে মধ্যেই আমাকে এটা খেতে দেখবে। এই ডালটা তোমরা খালিও খেতে পারো, বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু খুব একটা ঝাল হয়নি যে বাচ্চারা ঝাল খেতে পারে, বা এটা যদি এমনি না খেতে পারে এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে দিতে পারলে ডালের স্যুপের মতন ইজিলি খেয়ে নেবে যে কেউ। এই ডালটা খেতে কিন্তু জাস্ট ইয়াম লাগে। আর এই ডালটাই তোমরা তোমাদের রাতের খাবারে অ্যাড করতে পারো, যেমন রুটি, লুচি এগুলো দিয়ে খেতে পারো। আমি আজকে যেমন লুচি করেছিলাম, তো আজকের আমাদের ডিনার রয়েছে লুচি আর এই ডাল। কেউ বলবে এই ডালটা আমার বাসি ডাল, তুমি গেস্ট আসলেও খাইয়ে দিতে পারো। আর এর সঙ্গে রয়েছে দুফালি আম। এই ইলেকট্রিক মাল্টিকুক ক্যাটেলটা আমার লাইফটাকে ভীষণ ইজি করে তুলেছে। এই ইলেকট্রিক মাল্টিকুক ক্যাটেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। আর এর মুখটা যেহেতু বড় সেই জন্য এটাকে পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।